আমি 15,000 টাকা দিছি, 2টাই 3 নাতি ফালতাইছি, সেই জন্য আমার থাকুই না, বাসা নাই। হে গরও পাই না, ভিতরে টাকা ঘুরিয়ে আছে, তাও দেয় না। কালাসান মেম্বারের হামেদ মেম্বারে 15,000 চাইছে, 13,000 টাকা দিচ্ছে আশ্রয় কেন্দ্রে নিয়ে। ঘরের ব্যাপারে মনে করেন 2টা ঘরের ব্যাপারে 42,000 টাকা দিছি চেয়ারম্যানের মারফতে। চেয়ারম্যানের মারফতে টাকা দিছি, একজনের যেমন টাকাটা নিচ্ছে জহিরুলের কারণে, জহিরুলের কাছে টাকাটা দিছি আমি। চেয়ারম্যানের অর্ডার করছি, ওই জহিরুল বিদেশিকে টাকাটা দিছি। এখন টাকাটাও মনে করেন ফেরত পাইতেছি না, ঘরটাও আমি পাইতেছি না। আমি খেওয়া চালাই, আমার সাথে আরো 2টা পার্টনার আছে, একটা মজনু আর একটা হলো তালেব। আমার হাত দিয়ে আমি চেয়ারম্যানকে ঘাট বাবদে 20,000 টাকা দিছি। এখন তুই আমার ঘাটের কোনো কাগজপাতি হয় নাই। পাবলিক আমারে খেওয়া বাইতে দেয় না, খুব অত্যাচার করে। এবং আমার পার্টনার তাকে আরো 50,000 টাকা দিছে, মোট 70,000 টাকা দেওয়া হয়েছে। ঘাট আমাদেরকে বাইতে দেয় না। একটা হলো খেরোয়ার বাজার থেকে বলদপাড়া ঘাট, আর খেরোয়া থেকে উত্তর খাউরিয়া, 2টা ঘাট আমাদের। এই ঘাটের জন্য টাকা দিছি আমরা। আমি আশা চেয়ারম্যানকে 17,000 টাকা দিছি আশ্রয় কেন্দ্র রুম বাবদ। টাকাটা হচ্ছে আমার এক বোনের, আমার কাছে দিছিল দরিদ্র মানুষ, সেই জন্য আমি টাকাটা আশা চেয়ারম্যানকে দিছি, যে দরিদ্র মানুষ রুম তো পাবেই, টাকা ছাড়া যেহেতু রুম দিবেন না, তাহলে টাকা 17,000 নেন। আশ্রয় কেন্দ্রের রুম। তারপর কেরাউনের হুমকি দিয়ে আমার কাছে টাকা নিছে 50,000 মাটি কাটা বাবদ, মানে আমার দিয়ে মাটি কাটাইব। থানা, পলাশ এমপি, আশার চেয়ারম্যান, টিউনো সাহেব, আশার চেয়ারম্যান এই হুমকি দিয়ে আমার কাছে টাকা 50,000 নিছে, কাগজ করে দেওয়ার কথা। রোজার ঈদ, সেই ঈদ উপলক্ষে কিছু রিলিফ আসে, তখন 12 মাস আশা চেয়ারম্যানকে ফোন দিল, চাচা আপনি দোকানদারি করেন, যত দোকানে অনেক লোকজন আসে, আপনি সরি থেকে 200-250 আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের ফটোকপি নেন, নিয়ে আমাকে দেন, আমি এই ঈদের 1 সপ্তাহ আগে সবাইকে চাউল দেবো 10 কেজি করে। যাকে আমি লোকের দ্বারা যেভাবে হোক 236টা আইডি কার্ডের ফটোকপি তুলছি। তোলার পরে ওনাকে আমি আইডি কার্ডের ফটোকপি ঠিকই দিছি, কিন্তু উনি আইডি কার্ড ফেরত দেয় না, কাগজ চালু দেয়, শুনবো বিক্রি করছে।